রোববার রাত 10:30 বাসায় ফিরছিলেন জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেন। বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে পৌঁছালেই তাকে ঘিরে ধরেন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নেয় তার ব্যাগ। পরে আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই হাজির হন সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 20 মিনিট এখানে যুদ্ধ করছে, পারে এখানে দেখি যে শুয়ে আছে, পয়টা রয়েছে। আমি ভিতর থেকে দেখতেছি গেরে তো তালা লাগানো। 160 ভরি গোল্ড আর 1 লাখ কত টাকা সামথিং, বুঝছেন। ওনার 4টা বুলেট মারছে, 2 রানে 2টা, এবার আপনার 2টা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আপনার ফাইন মধ্যে মারছে, 2টা কোপ দিছে, বুঝছেন। প্রেজেন্ট 6টা মানে রাউন্ড গুলি করেছিল, ওখানে 60টা লাগছে। একই রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায়। রিকশায় করে যাওয়ার সময় অস্ত্রের মুখে 3 নারীর কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। দেশে যখন অব্যাহতভাবে বাড়ছে ছিনতাই ডাকাতির ঘটনা, তখন মিছিল দিয়ে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দাবি তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেনাবাহিনীকে মোবিলাইজ করার থাকার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এমন পরিস্থিতিতে গভীর রাতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে, তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।